আমরা 3000 টাকা করে টাকা ট্রান্সফার করব আগামী বুধবার দিন। নমস্কার, এখন বর্তমানে দেখে নিন। শুভেন্দু অধিকারী বললেন বুধবার থেকে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাওয়া শুরু করবেন। এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা বুধবার থেকে কারা টাকাটা পাবেন। এবং শুভেন্দু অধিকারী বলেছেন আপনারা যারা ফর্ম পূরণ করতে পারবেন না আপনাদেরকেও কিছু কথা বলেছেন। চলুন তাহলে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। প্রথমেই বলে দিই, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে বুধবার থেকে আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। এবারে বলে দিই টাকাটা আপনারা কারা পাবেন। যারা ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার 13 পাতার নথিটা পূরণ করে জমা আরও দিয়ে দিয়েছেন বা আপনাদের ভেরিফায়ারও হয়ে গেছে, তো আপনারা এই টাকাটা পেয়ে যাবেন। আর আপনারা যারা এখন এটা করতে পারেননি তারা 1500 করে টাকাটা পাবেন। কিন্তু যারা করে দিবেন বা যাদের ভেরিফাই হয়ে যাবে তাদের 3000 টাকা করে ঢোকা শুরুটা হবে। এবং এখন বর্তমানে শুভেন্দু অধিকারী বলেছেন যে আপনারা গুজবে আরও কান দিবেন না। আপনারা কেউ যদি ফর্ম পূরণ করতে না পারেন তাহলে পূরণ করার লোক আসবে। এবারে কথা হচ্ছে এটাই যে পূরণ করার কোন লোকেরা আসবে। আমি এক্ষুনি মুখ্যমন্ত্রীর ক্লিপটা দেখাচ্ছি, কিন্তু তার আগে আমি বলে দিই মুখ্যমন্ত্রী যে বললেন পূরণ করার লোক আসবে, সেখানে ইনি এটা বলেননি যে রাজনীতির লোক আসবে না সরকারি লোক আসবে। আমি আমার দেখায় খুব একটা ভালো রাজনীতির লোকেদেরকে দেখতে পাইনি। ভালো বলতে এই অর্থে যে যাদের ভালো করে পড়াশোনা আছে। এটা যদি বিজেপির নেতামন্ত্রীরা এসে যদি করে, আমাকে লাগে না এটা কতটা কি ঠিক হবে, কেন কি আমি ব্যক্তিগতভাবে দেখে রেখেছি তাদের পড়াশোনার মানটা। এবারে থাকলো সরকারি কর্মচারীরা। আপনারা খুব ভালো করেই জানেন সরকারি কর্মচারীরা আমাদের আধার কার্ড, ভোটার কার্ড বা যাবতীয় ডকুমেন্টে কীভাবে ভুলভ্রান্তি করে রেখেছে। কোথায় স্পেলিং ভুল, কোথাও ঠিকানা ভুল, যেখানে যা পেরেছে ভুলভাল করেছে, কারোর টাইটেলে, কারোর নামে, কারোর বাবার নামে। এবারে কথা হচ্ছে যে 13 পৃষ্ঠার একটা ডকুমেন্ট, এখানে সে সরকারি কর্মচারী আসুক কিংবা রাজনৈতিক ব্যক্তিত্বরা আসুক, আমাকে তো লাগে দুজনে এসেই কিছু না কিছু ভুল করবেই। আমাকে যেটা লাগে আপনারা খুবই ধীরে সুস্থে সুন্দর করে সবটা বুঝে ফর্মগুলো লেখা শুরু করবেন। তো এখনও বর্তমানে ফর্ম চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা আছে, এবং ফর্ম যদিও না চেঞ্জ হয় আপনারা আর কিছুদিন পর থেকেই লেখাটা শুরু করবেন। আরও কিছুদিন যাক, সবটা স্টেবল হোক, তারপরেই আপনারা লেখালেখিগুলো শুরু করবেন। কেন কি এখানে অনেক রকমের অনেক কিছু ব্যাপার আছে। আপনারা যদি একটু ভুলভাল করেন সেক্ষেত্রে আপনাদের ফর্মটা রিজেক্ট হয়ে যেতে পারে। তাই আমি আপনাদের বলবো, আমার এ বিষয়ে 2-3টা ভিডিও দেওয়া আছে, আপনারা ফর্মটা কেমনভাবে পূরণ করবেন আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন এই ভিডিওর ডেসক্রিপশানে এবং আই বাটনে, এবং ভিডিওর শেষে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কিংবা আমার প্লেলিস্ট করা আছে অন্নপূর্ণা ভাণ্ডার বলে, আপনারা সেখানেও দেখে নিতে পারেন। এবারে দেখিয়ে দিই মুখ্যমন্ত্রীর ক্লিপটা। আগামী বুধবার আমরা ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনা যে অন্নপূর্ণা নাম নথিভুক্তকরণ শুরু করেছি, তার প্রথম পর্যায়ে আমরা 3000 টাকা করে টাকা ট্রান্সফার করব আগামী বুধবার দিন। আপনারা কেউ বিচলিত হবেন না। প্রত্যেকের বাড়িতে যারা ফর্ম ফিল আপ করতে পারবেন না তাদের প্রত্যেকের বাড়িতে আমাদের পক্ষ থেকে লোকেরা যাবে। আমাদের লোকেরা গিয়ে আপনাদের ফর্ম ফিল আপ করে আনবে। এতটুকু বিচলিত হবেন না, বিভ্রান্ত হবেন না, গুজবে কান দেবেন না। কারণ আমরা চাই প্রকৃত প্রাপকদের হাতে এই অর্থ পৌঁছাক। আমরা চাই না কোনো অভারতীয়র অ্যাকাউন্টে এই টাকা যাক। আমরা চাই না যে পুরুষদের অ্যাকাউন্টে মহিলাদের এই কর্মসূচির টাকা যাক। ইতিমধ্যে রাজ্যের বহু জায়গা থেকে অবৈধভাবে পুরুষরা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন গ্রেপ্তার হয়েছেন। আপনাদের সরকারের অর্থ, এই সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করবে, এই সরকার ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন মেনে কাজ করবে। পশ্চিমবাংলায় যারা প্রকৃত প্রাপক তাদের প্রত্যেককে চিহ্নিত করে খুঁজে বের করে তাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া, আমাদের দেওয়া সংকল্পপত্রের প্রত্যেকটা বাক্য শব্দ পূরণ করার দায়িত্ব আপনাদের সরকারের। দেখতে পেলেন আপনারা মুখ্যমন্ত্রী কি বলল। আশা করি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন। আপনাদের কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে
তাহলে হাইপ, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।